যদি সুযোগ পেতাম ফিরে পাওয়ার, তাহলে চাইতাম শৈশব, লুকোচুরি, মালাটুলি আর মার্বেল খেলার ওইসব। শিশুকাল সে তো সেরা সময়, বুঝতে পারিনি তখন। বড় হয়ে দেখি দুনিয়া কঠিন, বড্ড আফসোস লাগে এখন। পড়ো, খেলো, খাও, ঘুমাও, বাড়তি চিন্তা নাই। সত্যি বলতে আর একটা বার আমি শিশুকালটা ফিরে পেতে চাই। ইট পাথরের যান্ত্রিক জীবনে আমি চাই সেই হারানো প্রকৃতি। তাই আজকে আমার ভিডিওর বিষয় আমাদের সেই পুরানো শৈশবের স্মৃতি। সবারই তো শৈশব জুড়ে প্রচুর পরিমাণ স্মৃতি থাকে, যেটা অতীত হয়ে যায় ওইটার স্মৃতি। প্রাক্তন প্রেমিকা যতই 12 ভাতারই হোক, তারপরে তার স্মৃতিটা স্মৃতি থেকে যায়, মনে মনে কষ্ট লাগে। তো আপনার শৈশবকালের স্মৃতি আমরা শুনতে চাই। ছোটকালে আমি ছিলাম ভাই, আপনার কাছে কইটা কব, কইটা শুনবেন? তার মানে আপনি কইতেছেন আপনি এখন খুব ভালো? তা কইনি, ছোটকালে একটু বেশিই ছিলাম। ওই এখনো কম নয়, বাইরে মানুষের গিরে গিরে বুদ্ধিও আমরা জানি, পাবলিকও জানে। এখন কথা হচ্ছে যে আপনার শৈশবকালের যে স্মৃতি সব শুনতে গেলে তো হবে না। সব থেকে ইন্টারেস্টিং যেটা আপনার এই মুহূর্তে মনে পড়লো, শৈশবের কথা শুনে প্রথম মনে পড়লো, সেটা আমরা শুনতে চাই আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। মনে তো পড়তেছে সবই, না প্যান পড়া শিখিলেন তারপরে তখন পোলাপলি খেলার ওই দিনকার কথা খুব মনে পড়তেছে। ওই দিন আমি হারাই গেলাম তো। তাহলে ওইটাই শোনা থাক। খেলবো না, কুকনা দিদি খেলবো না, কিন্তু কুকনা দিদি খেলবো না। তোরা কুক দিস না, হবে না। কুক দিনিটা কি হয়েছে? মুসি মুসি কে রে পা ধোয়ে দে রে, মুসি মুসি কে রে পা ধোয়ে দে রে। গুনতি গেলাম পোলা, 2, 10, 20, 30, 40, 50, 190। কুক মানে গাপটিপ। আরে শালা মুসি হয়ে গেলাম রে। 10, 20, 30, 90, 130, 150। আসলাম রে। এরম কায়দায় আজকে পোলাবো, কেউ টের পাবে না। আর স্কুলে যে করতেও পারবে না, মুসি ছিলাম আমি, মুসিও করতে পারবে না। আমি খালি শহরের দিক গেলাম, আর ওই বাড়িতে ধানটা পড়ে রয়েছে, একবারে মিলিতে ধানাই নিয়ে আসবানে, না কুকুরা খুঁটে মুটে খেয়ে ফেলে দেবে না, ফুটো করে ফেলবে না। বস্তায় না দুটো নিয়ে গেলি। ধান ভালো করে কইনি না কি, এত ভারী ভারী কা মনে হচ্ছে ভালো করে গাইয়ে ভরেনি। মুসি বানানোর জন্য বস্তা নিয়ে চলে যাচ্ছে, তাও আমি কথা কব না, চুপ করে বসে থাকবার মধ্যে। সিরিয়াল কিরাম কি হলো? এ আমার কোনে নিয়ে চলে এসে বলো, গলা কাটা নাকি? আজকাল ভিনেরাই নিয়ে চলে এসে বলো, আমরা নেই, ভিনেরাই নিয়ে চলে এসে বাড়ি যাবো, বাড়ি যাবো। হলো আমার ধান কি হলো? ধানের কি পা হেস নাকি হাইটে চলে গেল? মনে পোলা এসে খুঁজেই পাচ্ছি নে। বাল খুঁজবে নে, বাড়িতে হাত মুখ ধুয়ে দুটো খেয়ে ঘুমায় পড়িকে, ওরা জেনে পোলাই পোলা আজকে। কারোর তো একটা দেখলাম না, ওরা মনে হয় বুদ্ধি করে আমার মুসি বানাতে চাচ্ছে। আমি কিছু করছি না, আমি এনেই থাকি। থাকে না আমাদের শৈশবের অনেক ঘটনা যেগুলো একটু বেশি আমরা ভুলতে পারি না, মনে পড়ে মাঝে মধ্যে। ওরকম আপনার একদম শৈশবকালের একটা স্মৃতি আমরা শুনতে চাই, যেটা আপনার মাঝে মধ্যে মনে পড়ে।
তে ভাই আমি এখনো কি বড় হয়েছি নাকি? আমার মা তো এখন আমার ধীরে ধীরে মারে, আর আমি তো রাত্রে একা একা ভয়তে মুততে উঠতেও পারি না। সে এখনকার কথা বাদ, ছোটবেলার যে কোনোটা ঘটনা আপনি কন, মানে আপনার আরো ছোটবেলার। কোন রে কবো? আমি যে কবে ছোট ছিলাম আমার তো তাই মনে পড়তেছে না। শালা আর বাল বাগান অনুমন্ডল মনে করতে নিজের যে কোনো একটা, মানে আপনার আরো 5, 10, 15 বছর আগের ছোটবেলার বন্ধু বান্ধবের সাথে যে ঘটনা, কোনো একটা ঘটনা যেটা মনে পড়তে সেটাই কন। ভাই আমার দোকান নিয়ে একটা ঘটনা আছে, ওইটাই কই। জানার মধ্যে যদি ওইটাকে ভালো থাকে তাহলে ওইটাই কন। তুই স্কুলে যাসনি কেতি তাই কর। আমার দোকান না বানাই দিলে আমি স্কুলেও যাবো না, পড়তেও আর বসবো না। তুই ছেলে পেলে মানুষ, তুই খাবি পড়বি আর ঘুমাবি, তোর দোকানদারি করতে হবে কেতি। তাহলে তুমি দোকানদারি করো কি করতি? তুমি খাবা পড়বা আর ঘুমাবা। তালি সংসার তোমার নানা এসে চালিয়ে দেবে নে। নানা তো মরে গেছে, সে কি করে আসবে? আব্বা মরে গেলেও আসা যায়। আমি পারি না আর চল আগে তোর তো বাইর কুমাই, ছেলে পেলে মানুষ বুঝবি না নে, ও আমার বুঝা হয়ে গেছে। চল তা তুই দোকানে কি বেচবি? আব্বা পটেটো। এই নে। আর কি বেচবি? আব্বা বিস্কুট। ধর। আর কি বেচবি? আব্বা ওই গোল গোল চিপ। নে হয়েছে না ওই ওই বুট। বুটু। আর কি? আর হচ্ছে আর কিছু না, এইটা দিয়ে হবে না। বাবু আমি আইসা দিচ্ছি। এ দোকান দোকান পটেটো দত বিস্কুট পাত এ দিলত 5 টাকা। সবাই স্কুলে গেতে আমি এখন কার সাথে খেলা করে বেড়াবো? একটা ছেলে পেলেও নেই। একটা কাদ্য মালু আসলো না। এই কিনবি নাতি? এইটা এ দোকান কার? আমার দোকান। কিনবি নাতি? টাকা আনে। টাকা আনিছি তো। এই যে কত টাকা? এই টাকায় হয় নাকি? এ অন্য টাকারটা। ও থালা, এটা টাকা না, এ কি এটা? আজকে তো আমি সবার কাছে কয়ে দেবো তুই এই টাকার খেলাতে বাদ পড়ে যাবি। ওইটাও টাকা, কিন্তু ও টাকা তো খেলার টাকা, এটা তো অন্য টাকা। উৎ পাগল, তুই বুঝিস ও টাকা হলে তো অল্প হয় আর এ টাকায় মেলা হয়। তাহলে মেলা টাকা দিবি, তাহলে ব্যক্তি পাবি, তাহলে আমার লস হয়ে যাবে না। আচ্ছা তাহলে তোর মেলা টাকা দিবা নে। তা তোর এই বিস্কুট কয় টাকা? পাত আলপাত 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 কোন হলো 18 টাকা। এই নে এক তো, আর এক তো, এই নে তোর 5 তো দিলাম দে। আমার তো মনে হচ্ছে একবারে লাভ। আল কি তো কিনবি? দে। তার আর এই পোতে তো কয় টাকা? ওতে তো 10 আলবিত 38 টাকা। 30 টাকা। এক তো, 3000, 4000, এই নে তোর 30 টাকাই দিলাম। তুই আমার এগুলো থপ দে। তাহলে নে, আর তালুর কাছে কবি নে। হ্যাঁ আচ্ছা তাহলে কালু কাছে কব না নে, তুই এই তো সব দোকান আমার দিয়ে দে। সব টাকা দিতে হবে কিন্তু, নাহলে আমি দেবো না নে, আমার লস হয়ে যাবে না। এই নে সব টাকা তোর, আর তুই থপ আমার দিয়ে দে। তোর এই তোমায় আমি তো ডাক দিবা নে। বলে আব্বা 2 কেন টাকা দিয়ে কিনলো, আর আমার 1 টাকা হয়ে গেল। এই জন্যই আব্বা দোকানদারি করলে। আব্বা আমার সব দোকানদারি ঠিক, তুমি আমার আলো দোকান বানাই দাও। দোকানদারি করা শেষ, তুই খালি না বেচলি? ও একটা খাইতি আর থপ বেচে লাভ করলিতি। সব বেচেছিস, তা টাকা কই? আব্বা এই দেখো কত টাকা লাভ করলিতি, তোমার থেকে বেশি টাকা। আহা আমি পারি না আর পারি না। দোকানে বসে গল্প করতিলে ওইটা আমারই ছেলে, আমারটাও শুনবা। তুমি কি একবারে 60 বছরের সমান এরকম করে হয়েছ নাকি? ছোট কোনদিন ছিলে না? না ছিলাম। তালি শোনো, রিজাউলির কি করে চোখ ডাকাটা করে দিলাম। হুকুমান দাঁড়া, কালকে কিন্তু ঠকিলি, ধরিস কিন্তু।
আজকে একবারে 1000 করবো দে। আসতে হয়ে গেছে নে আমু ক্যাশ ধরবা নেই। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুরে সাঁঝে তোকে না দেখতে পেলে মনে লাগে না কাজে তুই যে আমার কানের নে নে মারে, আরো জোরে আমি মারতাম, তবে মেঘে বাইতে যাইতে বলে আমি মারলাম না। মার করিস রে, আমার মোটা গায়ে কিন্তু মেলা শক্তি নাই, কিন্তু ওই গুলির সাথে তুই উড়ে চলে যাবি নি। আমার চোখের মধ্যে চলে গেছে, আমি বাড়িতে খেয়ে দেবো কুরবানি, আমার ইচ্ছা করে মেরেছে। তুই খেলায় ঠকলি, শুধু বাড়িতে মিশে কথা কইস। আমি তোর কখন মারলাম? খেলা করতে যে লাগিনি। খেলা করতে যে চোখে লেগেছে, আমি কি তোর চোখে মারিছি? তুই আমার চোখে মারলি গা, আমি বাড়িতে খেয়ে দেবো। তুই যে যা, আমু মাতাসিয়ে কোবানে যে আমি খেলতেই যাইনি। তোর মাথা আসিয়ে করলি, তোর মাথায় থাকবে না, আমি বাড়িতে খেয়ে দেবো। কুরবানি মেরেছে। মাতাসিয়ে মিশে কথা কথাম বলে আমার মাথা ঠিকই আছে, কিন্তু মাথায় কোনো চুল নেই। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ছোটকালের কথা আপনি কোনটা শুনতে যাচ্ছেন কোন দিন? যেটা খুব ইন্টারেস্টিং আপনার মনে পড়ে। আমার তো শুধু আমার এক্স এর কথা মনে পড়ে, আমার তো সব কোনো কথা আর মনে পড়ে না। তারপরেও ছোটকালে বিভিন্ন স্মৃতি আছে না ছোটকালে, যেটা একটু মনে রাখার মতন, একটু অন্যরকম ঘটিল, ওইটা একটু মনে করে কর। ভাই ছোটবেলায় আপনার এই কথা শুনে আমার শৈশবের একটা কাহিনী মনে পড়ে গেল, মালাটুলি খেলার কাহিনী ভাই। ওই মালাটুলি হচ্ছে বিলকিসের সাথে আমি খুব খেলিস মালাটুলি খেলতে খেলতে ভাই, ওর এক সময় আমি হচ্ছে যে ওই ঘাপে নিয়ে চলে যেতাম মাঝে মাঝে। তারপরে হচ্ছে যে ভাই ওই 3-4 বার বিয়েও করলাম মালাটুলি খেলতে খেলতে, কিন্তু যে ওই পরে ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে ভাই। এখন কি ওর গল্পটা কব ভাই আমি? তা কত আর বাদ থুয়ে কি এখন বিয়ে হয়ে গেছে, একটা ঘর সংসার আছে, বিলকিস করতেছো, স্বামী আর রাখবে এইসব কথা শুনলি? ওইটা বাদে অন্যতা কও, আর একটা গল্প কও। তালি ভাই আর একটা গল্প আছে, কিন্তু বেশি ছোটকালে না, বেশ বোধ বুদ্ধি ছিল মাথার ভিতরে হালকা পাতলা। এই পুকুর দেখে আমার কিন্তু সে কথা মনে পড়ে গেছে, গোসল করার একটা কাহিনী ভাই। তাহলে ওইটা আপনার আমি কই, তাহলে শোনেন। আমি তো প্রতিবারই ফাঁস হই, তুই একটা দিন আমার সাথে কেউ পাইরে দিস, তুই এবার আগে যা, আমি তোর পেছন যাচ্ছি, যা। আজকেও খেলা হবে না, আজকে খেলা হবে কি দেখো, তখন পানির ভিতর ডুব মেলে থাকতে পারে, তাই খেলা হবে। আমি রাজি আছি, সমস্যা নেই, আমি তো 2-3 ঘন্টা থাকতেই পারি, আর আমি কালকে উঠতে পারি। হ্যাঁ তাহলে চলো, ওই থবার থেতে যে উঠবে, আর বিকেলে সবাই মিলে ঝালমুড়ি খাওয়াবে, আর যে সবার আগে উঠবে তার সবাই মিলে মারা হবে। যে করে হোক আজকে আমি ফাঁস হবাইনি। আমি তো জানি ফার্স্টটা আমি হবানে। তাহলে নাও শুরু করলাম, কিন্তু কেউ ফাঁকি ঢুকি দিবা না। তাহলে গুনলাম, 1, 2, 3। ডুব দিলেন, তারপর ফাঁস হলো, কিটা কি হইলো? আমি ছোটকালে মালাটুলি খেলতাম, আমার বান্ধবী ছিল বিথি। তো কমেন্টে সবাই জানিয়ে যান আজকে কেমন লাগলো আমাদের শৈশবের স্মৃতি।